সকালবেলা ঘুম থেকে ওঠা খুব প্যারাদায়ক একটা ব্যাপার। তারপরে বাংলাদেশে 3টা পরিস্থিতিতে মানুষ বাধ্য হয়ে ঘুম থেকে উঠে। একটা হলো যে ছাত্রাবস্থায়, আরেকটা হচ্ছে যে চাকুরিরত অবস্থায়, আর তৃতীয়টি হচ্ছে রোজা রাখা অবস্থায়। এই 3 পরিস্থিতিতে সকালে ঘুম থেকে না উঠে উপায় নেই। তারপরেও সকালবেলা ঘুম থেকে ওঠা খুবই ভালো। তাহলে যে নরম নরম সূর্যের আলো পাচ্ছি না, এই উষ্ণতা পুরো শরীরের যে প্রশান্তি দেয় সেটা আসলে মানে ভাষায় প্রকাশ করা সম্ভব না। মিষ্টি সূর্যের আলো, ভিটামিন ডি খাচ্ছি আর ছাদ বাগানে হাঁটছি। আমার অফিসের ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আমরা শাকসবজি ফলমূল প্রায় সময় ছাদ থেকেই খাই, মানে পার্সোনাল গার্ডেন থেকে। চলেন দেখাই। এই যে এখানে এই গাছ, এটা হচ্ছে যে তুলসী গাছ, সজনে ডাটার যে গাছ, তারপর হচ্ছে যে এই পাথরকুচি গাছ, পাথরকুচি ঔষধি একটা গাছ আর কি। বেশ কয়েকটি পাথরকুচি গাছ আছে। তারপরে যে তেজপাতা আছে, চা খেতে গেলে আমাদের তেজপাতা তো খুবই দরকারি একটা জিনিস। এছাড়া ফিরনি সেমাই বানাতেও কাজে লাগে। অনেক গাছের নাম আমি জানিও না, অনেক গাছ আছে এখানে যেসব গাছের নাম আমি জানিও না। এটা হচ্ছে আম গাছ, আমরা আম খাবো এবার সিজনে। এটা হচ্ছে 3 ফলের গাছ, 3 ফলের গাছ। এবার 3 ফল খেয়েছি, অসাধারণ সুমিষ্ট একটা ফল। ওদিক দিয়ে পেঁপে গাছ আছে, পেঁপেও খেয়েছি, মানে খাই, এখনো খাই। লেবু গাছ, থোকায় থোকায় লেবু ধরেছে, এই যে দেখতে পাচ্ছেন লেবু। এই যে 3 ফলের মধ্যে 3 ফল হয়েছে, যে আরো হবে আর কি। হ্যাঁ, আসলে 2 বেলা পানি দেওয়া হয়, তারপরও মাশাআল্লাহ বেশ ভালোই গাছ হচ্ছে আর কি। হ্যাঁ, এই পেঁপে গাছ। তারপরে এটা কি গাছ বলতে পারছি না, মনে করতে পারছি না। পরিচিত গাছে আসলে, সরি আমি অত গাছের নাম জানি না। এই শহরে বড় হওয়ার এই একটা অবস্থা, আমরা সব ফার্মে মুরগি হয়ে থাকি আর কি। তারপরেও মানে যতটা সম্ভব নেচারের কাছে যাওয়ার চেষ্টা। ওয়াও, সুন্দর না? এই ফুলটা আজকে আমি আমার ওয়াইফকে দিব। হ্যাঁ, এই ফুলটা আমি যাওয়ার সময় ছেড়ে নেব। বলতে পারেন যে ফুল গাছেই শোভা পায়, কিন্তু এটা তো পড়ে যাবে, তাই নিয়ে যাব আর কি ফুলটা। সুন্দর। এই ফুল গাছগুলো আমাদের পিয়ন লাগিয়েছে, আর বেশিরভাগ গাছে আমাদের অ্যাডমিনের কাজ আর কি। হ্যাঁ, এই শোভাবর্ধনের কাজটা আমাদের অফিসের অ্যাডমিনের কাজ। মেহেদি পাতা অনেক দরকারি একটা গাছ। এই যে শুকিয়ে যাওয়া, বিবর্ণ হওয়া ঝরা পাতাগুলো, এগুলো হচ্ছে মানে লাউ শাক। আর লাউ শীতকালের ফল, শীতকাল শেষ তো তাই ঝরে যাচ্ছে আর কি। হচ্ছে ড্রাগন ফলের গাছ। আমরা অনেক ড্রাগন খেয়েছি গত বছর, এবারও খাবো, এবছরও অনেক ড্রাগন খাবো। যে ধীরে ধীরে পানি দিচ্ছে আমাদের পরিচ্ছন্নতা কর্মী যিনি আছেন, গাছগুলোতে পানি দিচ্ছেন। এখনো লাউ অবশিষ্ট আছে। টমেটো, থোকা থোকা টমেটো, টমেটো অনেক টমেটো খেয়েছি। এই ছাদ বাগানের টমেটো, লাউ শাক বাসায় মানে রান্না করেছি কয়েকদিন পর পর। এই যে বেড বিছিয়ে প্লান্টেশন করা হয়েছে, ভালোই লাগে। কি বলেন? এমনিতেই জঞ্জালের শহরে থাকি, যেখানে মানে সবকিছুই
আর্টিফিশিয়াল বা অনেক বেশি কি বলবো মানে কৃত্রিমতা সম্পন্ন, সেই জায়গায় একটু অর্গানিক খাবার এভাবে যদি খাওয়া যায়, নট ব্যাড অ্যাকচুয়ালি। শোভা বর্ধনের বিভিন্ন গাছ, পুদিনা পাতা। যাই হোক, এরকম হলে ছাদে এসে মিষ্টি রোদ খাওয়াই যায়, কি বলেন? ছাদ বাগান করুন, শহরকে যতটা সম্ভব প্রাকৃতিক রাখুন। বাই বাই।